আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ মুরাদ। আজকে আমি কথা বলবো, সম্প্রতি ইউএই সফরে এসেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমি কিছু বলার আগে যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর পাশে যে বেলটি আছে ওটা একটু প্রেস করে নিন। আজকে আমি কথা বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন দুবাই, আবুধাবিতে উনি সফর করেছেন এবং বিভিন্ন চুক্তির কথা বলেছেন। তার মধ্যে একটি চুক্তি ছিল যে যারা বন্দী আছে তাদেরকে ফিরিয়ে নেওয়া। আমি ওনাকে থ্যাঙ্কস জানাই, উনি এসেছেন। ওনার আসার অনেক দরকার ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, কারণ উনি এসেছেন এবং আমাদের যেটা বেশি জরুরি ছিল, আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, সেটি হচ্ছে ভিসা। দুবাইয়ের ভিসা কখন খুলবে, ইউইতে ভিসা কখন খুলবে, এবং ওনাকে দুবাই গভর্নমেন্ট আশ্বাস দিয়েছেন যে ওনারা যত জলদি, যত তাড়াতাড়ি পারে খুলে দিবেন। ওনারা এর চেয়ে আর বেশি কিছু আমাদের জন্য করতে পারবেন না। ওনারা রিকোয়েস্ট করতে পারবেন, এবং যারা আগে মিনিস্টার এসেছিলেন তারাও রিকোয়েস্ট করেছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেও রিকোয়েস্ট করেছেন। দুবাই গভর্নমেন্ট পুরোপুরি আশ্বাস দিয়েছেন ভিসা খুলবে, ওনারা খুলে দিবেন। কিন্তু তার আগে আমাদের কিছু নেচার, আমাদের যে আচার ব্যবহার, তা চেঞ্জ করা দরকার আমাদের। আমরা অনেক ঘটনা ঘটিয়েছি এখানে। আমরা মারামারি থেকে নিয়ে, খুনাখুনি থেকে নিয়ে, এমন কোনো কাজ নেই আমরা যা বাঙালিরা করিনি এখানে। আমাদেরকে সম্পূর্ণভাবে যে যে রেগুলেশনটি আছে, যে কানুন আছে, তা আমাদের ফলো করতে হবে। আমরা যদি তা ফলো না করি তাহলে আমাদের ভিসা তো খুলবেই না। আমাদের ফলো করতে হবে। আর তাছাড়া আমি ভিসা নিয়ে, কারণ আমি যখন কনস্ট্রাকশন লাইনে, আমি অনেক কোম্পানিতে কথা বলেছি, যারা নতুন নতুন কোম্পানি খুলে তাদের মিনিমাম 15 জন লোক দরকার। এখন তাদের কাছে আছে মাত্র 6 থেকে 7 জন, 8 জন, এবং তারা যখন একটি কাজ পায়, মিনিমাম 15%, 15 জন তাদের লোক লাগবে। না হলে বিল্ডিং পারমিট ইস্যু করবে না, কাজ শুরু করার জন্য অনুমতি দেওয়া হবে না মিউনিসিপ্যালিটি থেকে। তখন তারা অনেকেই লিখিতভাবে কমপ্লেন করেছে যে আপনারা যদি বাংলাদেশের ভিসা না খুলেন তাহলে আমরা মানুষ কোত্থেকে পাবো। কারণ ইন্ডিয়া থেকে মানুষ এখন আসছে না, তেমন আসছে না, কম, নিতান্তই কম। আর পাকিস্তানি এরা তো আসতেই আনতে যাচ্ছে না এদেরকে। তো আসলে কাজের জন্য বেস্ট হচ্ছে আমাদের বাংলাদেশি লোক। পেইন্ট থেকে নিয়ে, প্লাস্টার থেকে নিয়ে, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, যেটাই বলেন আপনি, সব কাজ আমাদের বাংলাদেশি ভাইরা বেস্ট করে। আর যেটি বলতে যাচ্ছি আমি, আমাদের নেচার পাল্টাতে হবে। আমরা যখন আমাদের নেচার পাল্টিয়ে ফেলবো, ইনশাল্লাহ ভিসা খুলে যাবে। তাছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দুবাই গভর্নমেন্ট আশ্বাস দিয়েছে। আর কিছু কথা আমি না বললে নয়, যেমন দুবাই গভর্নমেন্ট তো আমাদেরকে অলরেডি চান্স অনেক দিয়েছে আমাদেরকে। ভিসাতে এসে আপনি ভিসা লাগিয়েছেন, অনেকে ভিসা লাগিয়েছে। তাছাড়া যারা এখানে ইলিগাল ছিল তাদেরকে লিগ্যাল করার জন্য চান্স দিয়েছে। এখন যেটা 6 মাসের ভিসা তাদেরকে দিয়েছিল, ইলিগাল যারা ছিল তাদেরকে 6 মাসের ভিসা দিয়েছিল, তা ভিসা তারা লাগাতে পারবে তারা। কিন্তু ভিজিটে যারা আসছে এখন বর্তমানে, তারা ভিসা লাগাতে পারবে না। তারা এখানকার যারা ইমারাতি আছে তাদের ঘরের 15 থেকে 16টা ভিসা খোলা আছে, তারা ওগুলো লাগাতে পারবে। আর হচ্ছে আপনি পার্টনারের ভিসা লাগাতে পারবেন, কোনো কোম্পানিতে কোনো কাজের জন্য আপনি পারবেন না। সো আপনারা ভিজিট নিয়ে আসার দরকার আমি মনে করি না। হ্যাঁ, যারা পার্টনার লাগাবেন তারা আসতে পারেন, যারা ইমারাতির ঘরে ভিসা লাগাবেন তারা আসতে পারেন, কিন্তু কোনো কোম্পানিতে ভিসা লাগাবেন এই চিন্তা করে আপনারা আসবেন না। কোনো দালালের খপ্পরে পড়বেন না। দালালরা তো বলবে, কারণ ওরা চাইবে ভিজিট বিক্রি করতে, আপনাকে এনে ছেড়ে দিল, ব্যাস। আর দ্বিতীয়ত, অনেকে ভিজিট ভিসা নিয়ে এসে কাজ করাচ্ছে, বর্তমানে করাচ্ছে, কিন্তু 50,000 দিরহাম তাকে ফাইন গুনতে হচ্ছে। যারা ধরা পড়ছে তাদেরকে 50,000 দিরহাম ফাইন গুনতে হচ্ছে। আমার ঘরের পাশে দুজনকে
2টা দোকানে ফাইন করা হয়েছে এবং তারা এটা যে অ্যামাউন্টটা 50,000 না দিলে তাকে জেলে নিয়ে যাচ্ছে এবং ওটা ক্লেম করছে তারা 50,000 দিয়ে তাকে বের হতে হচ্ছে। তো এটা মাথায় রাখবে। আর আপনার দুবাইয়ের যারা ব্যবসায়ীরা আছেন, আপনারা কোনো যারা ভিজিট নিয়ে আসছে তাদেরকে আপনারা কোনো কাজ দিবেন না, কারণ ভিজিটের নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার হতে পারে আপনার দুর্ভাগ্য, হয়তো 50,000 দিরহাম আপনাকে গুনতে হবে, যেটাকে বলা হয় ফাইন। আর আরেকটা কথা বলবো, আমরা অনেকে মাছ ধরার শৌখিন, আমরা মাছ ধরতে পছন্দ করি, আমি নিজে একজন মাছ ধরতে পছন্দ করি। তো লাইসেন্স বিহীন যদি এখন দুবাই শহরে আমি যদি মাছ ধরতে যাই কোথাও, যদি আমাকে ধরে তাহলে আমাকে ফাইন দিবে 220 টাকা, 220 দিরহাম। তো আপনাকে লাইসেন্স ওরা দিচ্ছে সুযোগ, আপনি লাইসেন্সটা করে নিন, আপনি মাছ ধরতে যান। পরিশেষ বলবো, আসসালামু আলাইকুম।